ভ্যালেন্টাইন্স ডে তো সামনেই চলে এসেছে ফ্রেন্ড। তো প্রিয় মানুষটাকে খুশি করবার জন্য এরকম যদি একটা এগলেস রেড ভেলভেট কেক বানান তো খুবই খুশি হয়ে যাবে প্রিয় মানুষটা। আজ আমি কাপ আর ওজন মেশিন দুটোতেই মাপ করে দেখিয়ে দেব। যাদের কাছে ওজন মেশিন নেই, আমার যে বন্ধুরা রিকোয়েস্ট করেছিলেন যে কাপের মাধ্যমে আমি যাতে উপকরণগুলো দেখিয়ে দেই, আজকে একটা এগলেস রেড ভেলভেট কেক সেভাবেই আমি বানিয়েছি। আপনারা দেখে উপকৃত হবেন আমি আশা করছি। চলুন ১ কাপ সমান কতটা ওজন হয় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। ওজন মেশিনে আমি 0 করে নিয়েছি। করে একটা বাটি বসিয়ে দেখুন একেবারে আপনাদের কাছেই একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিলাম সমস্ত কিছু ড্রাই উপকরণগুলো আমি ছেঁকে নিচ্ছি। প্রথমে ১৪০ গ্রাম আমি ময়দা নিয়েছি। 1 কাপ মানে ১৪০ গ্রাম। এখানে 1 টেবিল স্পুন কোকো পাউডার নিলাম। 1 টেবিল স্পুন মানে 5 গ্রাম। আমি সমস্ত কিছু গ্রাম আর কাপের মেজারমেন্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবেন। যাদের কাছে ওজন মেশিন নেই তারা কাপ মেপেই একটা সুন্দরভাবে কেক বানাতে পারবেন আর ভ্যালেন্টাইন্স ডেটাকে স্পেশাল করতে পারবেন। শুকনো উপকরণগুলো সবসময় ছাঁকনিতে চেলে নেওয়ার চেষ্টা করবেন। এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টিস্পুন দিয়েছি। এবার 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে দেব। ভালোভাবে চেলে নেব ছাঁকনি দিয়ে। দেখুন শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে অবশ্যই মেশাবেন। এরপর আমি চিনিটা কতটা হয় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে 2-3 নম্বর যে কাপটা লেখা আছে সেই কাপের চিনিটা আমি নিয়ে নিয়েছি। সেটা ১২০ গ্রাম ওজন হয়েছে। এরপর আমি তেলটা ওজন করে দেখিয়ে দেব। এটা 1/4 কাপ। চিনিটা নিয়েছিলাম 2-3 কাপে। এটা 1/4 কাপ। দেখুন ৫০ গ্রাম চিনি হয়েছে। এই তেল হয়েছে। ৫০ গ্রাম তেল নিয়েছি। এরপরে আমি 1/2 কাপ বসিয়ে দিয়েছি। দই নিয়ে নেব। দইটা কত ওজন হয় দেখুন 1/2 কাপে ১০০ গ্রাম। এরপরে একটা বড় বোল বসিয়ে নিয়েছি। দইটা আমি দিয়ে দিলাম ওজন মেশিনে। এবার 0 করে নিলাম। দুধটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি। এই 1/2 কাপের মধ্যে ৭০ থেকে ৮০ গ্রামের মতন দুধ নিয়ে নিবেন। সমস্ত লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো আমি নিয়ে নিয়েছি। এরপর দই আর দুধটা সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। দুধ আর দই ভালোভাবে মিশিয়ে নিয়ে চিনিটাও আমি দিয়ে দিলাম। চিনির দানা যেন আস্ত না থাকে, আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি। 1 পিঞ্চ সল্ট দিয়ে দিলাম। এরপর এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স আর রেড ভেলভেট এসেন্স দিলাম। এরপর রেড কালারটাও দিয়ে দেব। যে যেমন রেড কালার চান সেই অনুযায়ী দিয়ে দেবেন। তেলটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একইভাবে মিশিয়ে নেব একই রোতে। চিনির দানা আস্ত থাকলে কেকটা ভালো হবে না। আর এগলেস কেকগুলো হ্যান্ড উইক্স দিয়েই ভালোভাবে করা যায়। এখানে ইলেকট্রিক বিটারের প্রয়োজন হয় না। আমি জেল ফুড কালার রেড কালার নিয়ে নিয়েছি। এখানে ৩ থেকে ৪ ড্রপ জেল যে রেড ফুড কালার হয় সেটাই দিয়ে দিলাম। আপনারা লিকুইড কালারও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর ধীরে ধীরে একই রোতে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আর যতটা রেড কালার লাগবে সেই অনুযায়ী রেড করে নেব ব্যাটারটাকে। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। আগে 6 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম আগে থেকে। তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিলাম। এরপর ভালোভাবে ট্যাপ করে নিয়ে ১৫০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৪০ মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর একটা স্পঞ্জি নরম কেক রেডি হয়ে গেছে। কেকটা একটু গরম ছিল। কখনোই গরম অবস্থাতে কেক কাটবেন না। কেক ঠান্ডা হয়ে গেলে মোল্ড আউট করে তারপর কাটলে ভালোভাবে লেয়ার কাট হয়। আমি ৩টে লেয়ারে ভাগ করে দেব। আজ আমি রাউন্ড
কেক থেকে কিভাবে রাউন্ড স্পঞ্জ থেকে কিভাবে হার্ট শেপ করলাম সেটাও আমি এই ভিডিওর মধ্যে দেখিয়েছি। খুব সহজে একটা হার্ট শেপ করা যায় রাউন্ড শেপ থেকে। বোর্ডের মধ্যে একটু ছোট বড় করে বসিয়ে নিয়েছি স্পঞ্জটা, কারণ এটা হার্ট শেপের শেপ আনবো আমি। যে দিকটা বেশি আছে ওদিকটাতেই আমি স্পঞ্জটা কেটে বসিয়ে দেব। রেড ভেলভেট কেকগুলো সবসময় মিল্ক আর কনডেন্স মিল্ক দিয়ে সোপ করলে ভালো লাগে খেতে। দ্বিতীয় লেয়ারেও একইভাবে ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে একটা প্যালেট নাইফ দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব, একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি। রেড ভেলভেট কেকগুলোতে চিজ ক্রিম ব্যবহার করলে খেতে ভালো লাগে। আমার এখানে ভুলে গিয়েছিলাম চকলেট গানাশ দিতে, হোয়াইট চকলেট গানাশ আমি দিয়ে দিলাম, প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিয়েছি। এরপর তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়ে সোপ করে নিচ্ছি একইভাবে। ধীরে ধীরে আমি অল্প অল্প ক্রিম দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে নেব। অবশ্যই বন্ধুরা ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখে দিতে হবে, তাহলে কেকটা ফিনিশিং আনতে খুবই সুবিধে হবে। এই কেকটা ক্রাম কোটিং করে আমি ফ্রিজের মধ্যে প্রথমে রাখিনি, প্রথমে হার্ট শেপ করে কেটে নিয়েছি। হার্ট শেপের আকার করে নিয়েছি, দেখুন একটা ছুরি দিয়ে প্রথমে প্লাস চিহ্ন করে নিলাম। এবার কোন দিকে কাটবো সেটা দেখে নিয়ে কেটে নিলাম। যে দিকটা বেশি অংশ রেখেছি বোর্ডের সেই দিকটা পেছন দিক করে নেব কেকের। এই দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার হাত দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, আপনারা এখানে প্যালেট নাইফ দিয়েও বসাতে পারেন। ধীরে ধীরে এবার হার্ট শেপের নিয়ে চলে আসি আকারে। তারপরে আমি ক্রাম কোটিং করে একেবারে ভালোভাবে ফ্রিজের মধ্যে 15 মিনিট সেট করে নেব, যাতে অল্প ক্রিম দিয়ে সুন্দরভাবে ফিনিশিং আনতে পারি। সামনের দিকে জায়গা কম রেখেছিলাম বলে খুব সুন্দরভাবে দেখুন একটা বোর্ডের মাঝে বসে গেছে কেকটা। বোঝাই যাচ্ছে না এটা একটা রাউন্ড শেপ থেকে আমি হার্ট শেপ করেছি। কত সহজে একটা ছুরি দিয়ে প্লাস চিহ্ন করে একটু একটু করে কেটে খুব সুন্দরভাবে হার্ট শেপ করে নিয়েছি। এইভাবে হার্ট শেপ কেকগুলো বানালে হার্ট শেপ মোল্ডের থেকেও সুন্দর একটা শেপ এসে যায়। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, বোর্ডটা অবশ্যই মুছে নেবেন ক্রাম কোটিং করার পর। ফ্রিজ থেকে বের করে এনে দেখুন অল্প অল্প ক্রিম দিয়ে আমি ফিনিশিং করে নিচ্ছি। যিনি এই কেকটার অর্ডার করেছিলেন ওনার অ্যানিভার্সারি ছিল ওনাদের, ওনারা খুবই খুশি হয়েছিলেন এই কেকটা দেখে। টেস্টও খুব ভালো ছিল কেকটার। এই ধরনের কেকগুলো বানিয়ে দিলে কাস্টমাররা খুবই খুশি হয়ে যায়। এইভাবে যত্ন করে একটু কোয়ালিটি মেনটেন করে বানাবেন, দেখবেন সবাই খুশি হয়ে যাবে। ধীরে ধীরে হার্ট শেপের শেপটা সুন্দর করে নিচ্ছি, চারিদিকটা মসৃণ করে নিচ্ছি। আমার কাছে একটা প্লাস্টিকের স্ক্র্যাপার ছিল, সেটা দিয়েই আমি করে নেওয়ার চেষ্টা করছি মসৃণ। খুবই ধীরে ধীরে করতে হবে। আমি ভিডিওটা বেশি ফাস্ট করছি না, যারা আমার বিগিনার বন্ধুরা তারা দেখে একটা পারফেক্টভাবে ফিনিশিং আনতে পারবেন এই কেকটার। আমার ফিনিশিং করা হয়ে গেছে। এবার সাইডের ক্রিমগুলো আমি মুছে নিলাম। ওই একই স্ক্র্যাপার আমি পরিষ্কার করে নিয়ে এসে একটু কম করে নেব। এখন এই কেকগুলো খুবই চলছে, এই ধরনের হার্ট শেপ রেড ভেলভেট কেকগুলো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। ধীরে ধীরে চারিদিক থেকে আমি ক্রাম দিয়ে দিচ্ছি। উপরের যে অংশে ক্রামটা আমি কেটে রেখেছিলাম সেটাই আমি মিক্সি জারের মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি। এইভাবে মিক্সি জারে একটু গুঁড়ো করে নিলে ক্রামগুলো খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে যায়, আর কাজ করতেও সুবিধে হয়, ডেকোরেশনটাও দেখতে ভালো লাগে। এখানে আমি আর কোনো নোজেলের ইউজ করব না, ক্রাম দিয়েই
কেকটা ডেকোরেশন করব। আর একটু ফন্ডেন্টের কাজ আছে কেকটার মধ্যে। 3টে হার্ট শেপ আপনারা থাম্বনেলে দেখেছেন, ওটা আমি বানিয়ে নিয়েছি ফন্ডেন্ট দিয়ে। একটা লাভ সাইন ফন্ডেন্ট কাটার ছিল আমার কাছে, সেই লাভ ফন্ডেন্ট কাটারটা দিয়ে কেটে নিয়েছি সাদা ফন্ডেন্ট। এবারে উপরের অংশেও আমি অল্প অল্প করে ক্রাম্ব দিয়ে হাতের মাধ্যমে ছড়িয়ে দেব। এখানে কখনোই দ্রুততার সাথে কাজ করা যাবে না, তাহলে সাইডগুলোতে ক্রাম্ব পড়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। কাজটা খুবই ফিনিশিংয়ের সঙ্গে করতে হবে, তাড়াহুড়ো করলে কখনোই ফিনিশিং আসবে না। খুবই ধৈর্য ধরে ধীরে ধীরে ক্রাম্বগুলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এই ধরনের কেকগুলো ভ্যালেন্টাইন্স ডে বা অ্যানিভার্সারিতে গিফট করলে প্রিয় মানুষদের খুব খুশি হয়ে যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যাদের কাছে হার্ট শেপ মোল্ড নেই তারা রাউন্ড মোল্ড দিয়ে কিভাবে হার্ট শেপ করতে পারেন আমি ভিডিওর মধ্যে পুরোটাই দেখিয়েছি। সেটা দেখে আপনারা বাড়িতে একটা পারফেক্টভাবে হার্ট শেপ কেক বানাতে পারবেন। ধারগুলোতেও ধীরে ধীরে আমি ক্রাম্বগুলো ছড়িয়ে দিচ্ছি। একটা আঙুলের মাধ্যমেই করে নিচ্ছি। এখানে কোনো প্যালেট নাইফ কিছুই ব্যবহার করা যাবে না, কারণ সাইডের মধ্যে ক্রাম্বগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কেকটা প্রায় আমার ফিনিশিং হয়ে গেছে, ফ্রিজের মধ্যে আমি সেট করতে রেখে দেব। ফন্ডেন্টের কাজটা করে নিচ্ছি। একটু সাদা কালারের ফন্ডেন্ট নিয়ে নিয়েছি। এরপর হার্ট শেপ কাটার দিয়ে কেটে নিলাম। এরকম ছোট বড় 3টে কেটে নেব। দুটো একই সাইজের আর একটা ছোট কেটে নিয়ে একটা স্কিওয়ার দিয়ে এগুলোকে আটকে দেব। পিছন দিকে একটু ফন্ডেন্ট দিয়ে আটকে দেব সুন্দরভাবে। ডেলিভারি দেওয়ার আগে আমি কেকটার মধ্যে এই ফন্ডেন্টের ডেকোরেশনগুলো সাজিয়ে দেব। আমার এই কেকের ডিজাইনটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভ্যালেন্টাইন্স ডেতে এরকম একটা কেক বানিয়ে প্রিয় মানুষকে উপহার দেবেন। আর খুব 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 ভালো থাকবেন সবাই।